আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে সংযুক্ত আছেন দেখছেন প্রিয় চ্যানেল RTV। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশেষ ইসলামী অনুষ্ঠান রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্যে রহমত এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে বিশেষ এক নেয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে বিশেষ এ অনুষ্ঠানে আমাদের সাথে সম্মানিত দুজন ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন আজকে স্টুডিওতে। চলুন পরিচিত হব। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ জনাব ডক্টর আ.ন.ম রফিকুর রহমান মাদানী, অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? দর্শক, আমাদের সাথে সম্মানিত আরও একজন ইসলামিক স্কলার উপস্থিত আছেন। আমরা এবারে পরিচিত হব প্রখ্যাত মুফাসসিরে কোরআন জনাব আলহাজ হজরত মাওলানা লুৎফর রহমান সাহেবের সাথে, বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব এবং ইসলামী গবেষক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্মানিত মোহতারাম, আপনাদের উভয়কেই আন্তরিক মোবারকবাদ RTV পর্দায় আজকে সুন্দর এই অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্যে। প্রিয় দর্শক, আমরা সম্মানিত অতিথি মণ্ডলীর সাথে পরিচিত হয়েছি। চলুন এবারে সরাসরি আলোচনায় যাব ইনশাআল্লাহ তাআলা। প্রথমেই মোহতারাম আ.ন.ম রফিকুর রহমান সাহেবের কাছে জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলেন। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য রহমত, এটা কিভাবে অনুধাবন করতে পারি? জি, ধন্যবাদ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎবাসীর জন্য আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কিভাবে? এই পৃথিবীর ধরাপৃষ্ঠ ছিল জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অবিচার। মানুষের অধিকার প্রতিষ্ঠিত ছিল না, নিরাপত্তা ছিল না। আল্লাহকে বাদ দিয়ে মানুষ গাছপালা, মূর্তির পূজায় লিপ্ত থাকত। আল্লাহর রহমত থেকে বঞ্চিত ছিল, আল্লাহর কল্যাণ থেকে বঞ্চিত ছিল। এই অবস্থায় আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান রহমত স্বরূপ, অর্থাৎ বান্দার সাথে বা আল্লাহর সাথে বান্দার রিলেশন তৈরি করার জন্য তাওহীদের দাওয়াত তিনি দিলেন। যেহেতু আল্লাহ হলেন মানিব, তিনি ইলাহ, আমরা হলাম গোলাম, মখলুক হলে তার গোলাম, আব্দ। আব্দের সাথে যদি মাহবুদের সম্পর্ক না থাকে, মাহবুদের সাথে আব্দের সম্পর্ক না থাকে, মালিকের সাথে শ্রমিক সম্পর্ক না থাকে, সেখানে কখনো ভালো পরিবেশ তৈরি হয় না, অশান্তি সৃষ্টি হয় সেখানে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় রহমত, তিনি বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত দেওয়ার মাধ্যমে যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ তোমাদের হতে পারেন না। তোমাদের জীবন ধারণের জন্য যত কিছু প্রয়োজন তিনি দিয়েছেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি সব কিছু আয়োজন করেছেন। অতএব বান্দার সাথে আল্লাহর সাথে বান্দার রিলেশন, সম্পর্ক তৈরি করার সব বড় দায়িত্ব তিনি নিয়ে এসেছেন এবং এই দায়িত্ব তিনি পালন করেছেন। যার কারণে বান্দা আল্লাহকে চিনতে পেরেছে এবং আল্লাহকে চিনতে পারার কারণে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আরোপিত বিধানস্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমাজ বাস্তবায়ন করলেন। প্রথমত তাওহীদ প্রতিষ্ঠা করলেন, আল্লাহর এই একত্ববাদ প্রতিষ্ঠা করলেন। এবার সমাজে পারিবারিক, সামাজিক, আর্থিক, রাজনৈতিক, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সব ব্যবস্থায় তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বিধান এসেছে সেই আলোকে এদেশের সমাজকে তিনি গড়ে তুললেন। এই সমাজকে গড়ে তোলার কারণে যেই সমাজে মানুষ নিরাপত্তা ছিল না, এখন সনা থেকে হাজরামত পর্যন্ত একজন মহিলা নির্বিঘ্নে নিরাপদে চলে যেতে পারে, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না, এমন একটি পরিবেশ তিনি তৈরি করেছেন। ব্যবসায়ী কাফেলা এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে না, নিরাপত্তা বোধ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন একটি সমাজ গড়লেন, পরিবেশ গড়লেন, এখন ব্যবসায়ী সব নিরাপদ। আগে ব্যবসায় ধোঁকাবাজ ছিল, প্রতারণা ছিল, মাপে কম দিত ইত্যাদি দিয়ে মানুষকে ঠকানো হতো। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন রাসূলের মাধ্যমে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় ধ্বংস তাদের জন্য, মানুষকে ঠকায় যারা তাদের ধ্বংস। মানুষ কি হলো? রহমত স্বরূপ আসলেন তিনি,
বাজার ব্যবস্থায় তিনি কি উঠাই দিলেন, এই ধোঁকাবাজি, দুর্নীতি উঠিয়ে দিলেন প্রতারণা বাজার উঠাই থেকে। দিলেন। এবং তিনি বাজার ব্যবস্থা দেখতে গেলেন একদিন রাষ্ট্রপ্রধান হিসাবে, গিয়ে দেখলেন গমের একটা স্তূপ, গমের স্তূপের ভিতরে তিনি হাত ঢুকালেন, বেরিয়ে আসলো কিছু ভিজা গম। জিজ্ঞাসা করলেন, কি ভাই ভিজা কেন? বলে যে গতকাল হালকা একটু বৃষ্টি হয়েছিল, ওই ভিজাটা যদি বাইরে থাকতে লোকেরা দেখবে না, তখন কিনবে না, এই জন্য ভিজাটা ভিতরে দিয়েছে যাকে না দেখে সহজ বিক্রি করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। এই যে বাজার ব্যবস্থা আজকে আমরা যেটা দেখছি, বাজারে যত ধরনের অন্যায় অবিচার চলছে বাজারে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে তাকারা ফাহুয়া খাতিউন, যে অপর যে কে গুদামজাত করে রাখে, সিন্ডিকেট করে, আজকে দেখি মাল আটকায় রাখে, গুদামজাত করে রাখে, মানুষকে কষ্ট দেয়, মূল্য বাড়িয়ে দেয়। এই যে এটা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, বাজার ব্যবস্থায় মানুষকে কষ্ট থেকে বাঁচাবার জন্য কি বললেন, যারা গুদামজাত করবে, সিন্ডিকেট করে মাল আটকায় রাখবে, তারা হলো অপরাধী, পাপিষ্ঠ, পাপাচারী। এভাবে বাজার ব্যবস্থা তিনি সুন্দর করলেন। পরিবার ব্যবস্থা শান্তি প্রতিষ্ঠা করলেন কিভাবে, বাপের কি দায়িত্ব, সন্তানের কি দায়িত্ব, স্বামীর কি দায়িত্ব, স্ত্রী কি দায়িত্ব, এভাবে পারস্পরিক সম্পর্ক তিনি গড়ে তুললেন। অর্থাৎ রহমত সম্পূর্ণ সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে চেঞ্জ করে দিয়ে কল্যাণময় একটা পরিস্থিতি সৃষ্টি জি, করেছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান দিয়ে বাস্তবায়ন করে সমাজে আর কোনো মারামারি নেই, কাটাকাটি নেই। প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক কি হবে? আজকে আমরা প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে খারাপ হয়, সবচেয়ে খারাপ প্রতিবেশীর সাথে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে সম্পর্ক করলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু ফালা ইউযি জারাহু, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, সেই জন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। তাহলে প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক ভালো হলে আমিও ভালো থাকবো, প্রতিবেশী ভালো থাকবে। জি এভাবে মুহতারাম, সমাজকে গড়ে তুলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জাহিলি যুগ পার করে এসে নবীজির সংস্কারের মাধ্যমে সুন্দর একটা সমাজ পেয়েছি। জি। চমৎকার আলোচনা করেছেন, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এবারে যাচ্ছি মুহতারাম লুৎফুর রহমান সাহেবের কাছে। মুহতারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ে পৃথিবীতে এসেছিলেন যে সময় পৃথিবী ছিল অন্ধকারাচ্ছন্ন, যে সময়টাতে নির্বিচারে মানুষকে হত্যা করা হতো, কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করে ফেলা হতো, এবং আবু জাহেল, উতবা, সাইবা তারা সকলে মিলে বলা যেতে পারে যে এক ধরনের সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে জিম্মি করে রেখেছিল। তো এই যে অপশাসন ব্যবস্থা, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুশাসন তৈরি করলেন, এর থেকে আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করে আরো সুন্দরভাবে সমাজ পরিচালনা করতে পারি? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আহমাদুন সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রথমে ধন্যবাদ জানাই যে এই বিশ্বাস বিল্ডার্স লিমিটেডকে, যারা একটি সুন্দর অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে আগমন যখন করলেন, অন্ধকারাচ্ছন্ন পৃথিবী অর্থাৎ জাহিলিয়াতের যুগ, মানুষকে মূল্যায়ন করছে না এবং নারীদেরকে এটা ভোগ্যের একটা পাত্র হিসেবে চিহ্নিত করেছে। যে যত পাপাচারে লিপ্ত হতে পারবে, নারী যে যত বেশি ধর্ষণ এবং উপভোগ করতে পারবে, সমাজে তার তত বেশি প্রভাব বিস্তার করবে। মানুষের কোনো নিরাপত্তা ছিল না, সম্পদের নিরাপত্তা ছিল না, জানের নিরাপত্তা ছিল না, মালের নিরাপত্তা ছিল না। সেই সময় মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করে সমস্ত জাহিলিয়াতের সব কিছু অবসান ঘটিয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য নবীজি সংগ্রাম শুরু করলেন। এবং আল্লাহ পাক বলছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, হে নবী আপনার কাজ হচ্ছে এই সমাজের সকল মতবাদ, অন্ধকার, মানবরচিত সব তন্ত্র মন্ত্র সব কিছু বিলুপ্তি ঘটিয়ে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি একটি সুন্দর কল্যাণময় সমাজ গঠন করবেন। সেজন্যে এই সুন্দর সমাজ গঠন করতে গিয়ে এর যে ফল, এর যে উপকারিতা, এটা সবাই লাভ করেছিল। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের নবী ছিলেন না। আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে নবী আপনি বলুন তামাম পৃথিবীর বিশ্ববাসীর মানুষের জন্য আমি নবী। আমি মুসলিম অমুসলিম, সাদা কালো সবার নবী আমি। তাই যেহেতু সবার নবী, তাই রহমত হিসাবে ও আমার সাল্লাল্লাহু আলাইহি রহমাতুল্লাহ আলামিন, বিশ্ববাসীর জন্য তিনি রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। এই বিশ্ববাসীর জন্য তিনি যে রহমত স্বরূপ, এ ব্যাপারে কোরআনুল কারিমে পরিষ্কার করে আল্লাহ পাক বলে দিয়েছেন। নবী যখন একটি সুন্দর রাষ্ট্র কায়েম করলেন, সমাজ কল্যাণমূলক কল্যাণময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, এবং এই কাজ যখন ধাপে ধাপে এগিয়ে গেলেন, তাকে যারা সাহায্য সহযোগিতা করেছেন
আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন, তারা কেউ শহীদ হয়েছেন, জান্নাত কনফার্ম করেছেন, যারা জীবিত ছিলেন তারা গাজী হয়েছেন, এবং তারা পরবর্তীতে সকল সাহাবা আজমাইনগণই জান্নাতের অধিবাসী হবেন। এবং আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যে আমি এই নবীর সাথে যারা একটি সুন্দর সমাজ কল্যাণময় সমাজ গঠনে যারা ভূমিকা রেখেছে, সেই সমস্ত নবীর প্রিয় সঙ্গীদের প্রতি আমি খুশি, তারাও আমার প্রতি খুশি। সুবহানাল্লাহ, তো এটা একটা বড় ধরনের কথা। নবীজি যখন রাষ্ট্র কায়েম করলেন, সে কায়েমের প্রভাব, সে কল্যাণময় রাষ্ট্রের যে সুফলতা প্রত্যেকটা দ্বারে দ্বারে পৌঁছে গেল। মানুষ তখন দরজা খুলে ঘুমাতে শুরু করলো, নারীরা সম্মান ইজ্জত এবং তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা হলো, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হলো। স্যারে বললেন বাজারে সিন্ডিকেট ভেঙে খান খান হয়ে গেল। মানুষ তখন কিন্তু যার যার অধিকার, আর বৈষম্য বলতে কোথাও পাওয়া গেল না। তখনকার বৈষম্যটা জাদুঘরে ছিল। এই বৈষম্য আবার পরবর্তীতে নবীজির আদর্শ থেকে যখন আমরা দূরে চলে আসলাম, তখনই আমাদের মধ্যে সাম্যর পরিবর্তে বৈষম্য চেপে বসলো। এই বৈষম্য সাদা কালোর মধ্যে হলো, মুসলিম অমুসলিমদের মধ্যে হলো। যে যখন পেয়েছে, যে যখন সুযোগ পেয়েছে, বিশেষ করে ইসলামপন্থীদের উপরে স্টিম রোলার চালিয়ে একটা বৈষম্যতা আরোপ করেছে। আর এই বৈষম্য এতটাই চেপে ধরেছে, এতটাই প্রতিষ্ঠা হয়েছে বিশ্বজুড়ে, বিশেষ করে আমাদের দেশেও, যার কারণে আমাদের রক্ত দিতে হয়েছে, যার কারণে আমাদের ছাত্র জনতার প্রাণ দিতে হয়েছে এই বৈষম্য দূরীকরণের জন্য। কিন্তু আমরা যদি নবীর আদর্শকে সামনে রেখে দেশ পরিচালনা করতাম, নিজেকে পরিচালনা করতাম, সমাজ পরিচালনা করতাম, আমার ফ্যামিলি পরিচালনা করতাম, রাষ্ট্র পরিচালনা করতাম, ব্যাংক, বিমা অফিস, আদালত, সব কিছু আমার নবীর অবকাঠামো অনুযায়ী যদি আমরা পরিচালনা করতাম, তাহলে আজকের এই বৈষম্য শিকার আমরা হতাম না। তাই বিশ্বনবীর সিরাতের বিকল্প নেই। বিশ্বনবীর জীবন চলার পথ মত, তার কদম নকশা, তার অনুসরণের বিকল্প নাই। এটা হচ্ছে একটি পরিষ্কার মেসেজ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক নিজেই বলেছেন যে মাইয়ুতিল্লাহ রসুল, যে ব্যক্তি আমাকে আমার অনুগত্য করে সে যেন রসুলের আনুগত্য করে, অর্থাৎ যে আমাকে ভালোবাসে সে যেন রসুলকে ভালোবাসে। এভাবে আর নবীজি পরিষ্কার করে বলেছেন মান তারাকা সলাতা ফালাইসা মিন্না, মান তারাকা সুন্না ফালাইসা মিন্নি, অর্থাৎ আমার সুন্নতকে যে অস্বীকার করবে, তরক করবে, যে জীবনে মানবে না, ফ্যামিলিতে মানবে না, বা সমাজে যে আমার সুন্নতে প্রায়োরিটি দেবে না, রাষ্ট্রে আমার সুন্নত অনুসরণ করবে না, সে আমার দলভুক্ত না। আর নবীর থেকে, নবীর উম্মত যারা, তারা যদি নবীর আদর্শ থেকে দূরে থাকে, তখন তারা কখনোই কল্যাণ সফলতা লাভ করতে পারে না। চমৎকার আলোচনা করেছেন। আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাঝেই কল্যাণ রয়েছে। ধন্যবাদ আপনাকে চমৎকার আলোচনার জন্য। মোহতারাম ডক্টর আনাম রফিকুর রহমান মাদানী সাহেবের কাছে। মোহতারাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিভাবে শিক্ষা গ্রহণ করলে বৈষম্য থেকে ফিরে এসে সাম্য নীতির পথে চলতে পারবো, এই বিষয়ে জানতে চাই। ধন্যবাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী ছিলেন, তিনি বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কি শেখালেন তিনি? আর আরেক হাদিস তিনি বলেছেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রকে সর্বোচ্চ মানে পৌঁছাবার দায়িত্ব নিয়ে আমি পৃথিবীতে আসছি। আজকে আমাদের সমাজে শিক্ষিত লোকের কোনো অভাব নেই, ধনী মানুষের কোনো অভাব নেই, পাওয়ারফুল ব্যক্তির কোনো অভাব নেই। অভাব একটা জিনিস, সেটা চরিত্রের অভাব। আজকে আমরা যারা দেখতে পাচ্ছি, আজকে যারা টাকা হাজার হাজার টাকা, কোটি টাকা পাচার করছে, লুটতরাজ করছে, বাজারে সিন্ডিকেট করছে, মানুষ হত্যা করে অন্যের জমি দখল করতেছে, সব শিক্ষিত মানুষ। শিক্ষা আছে কিন্তু একটা আসল নেই, চরিত্র নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার সাথে চরিত্রকে ঢুকাই দিয়েছে। চরিত্রবিহীন শিক্ষা, চরিত্রবিহীন প্রশাসন, চরিত্রবিহীন বাজার, চরিত্রবিহীন পরিবার, কখনো শান্তি আসতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো তোমরা চরিত্রবান হও। এবং তিনি বলেছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানহুম খুলুকা, ঈমানের দিক থেকে সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার সে ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদের মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে আমাদের জন্য উত্তম নমুনা মডেল। এবং তিনি কেমন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি হলেন মহান চরিত্রের অধিষ্ঠিত। আল্লাহ পাক সার্টিফাই করেছে। আমাদের সার্টিফিকেট দিয়ে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব দেয় যারা নিজেরাই চুরি করে, কিন্তু আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন রাসূল ইসলামকে এমন এক সত্তার আল্লাহ, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখ দিয়ে ইশারা করি কোন মনে কি গোপন রাখে সব তিনি জানেন। রাতের আধারে কি হয়,
দিনের বেলা কি হয়, প্রকাশ্যে গোপনে সব তিনি জানেন। এমন এক সত্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকুন আযীম। অতএব তিনি যে চরিত্র শিখিয়েছেন আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে শিখিয়ে দিয়েছেন, এমনভাবে শিখিয়েছেন ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়। এমনকি আমরা পায়খানা প্রস্রাব কীভাবে করবো সেটাও তিনি আমাদের শিখিয়েছেন। একটা স্যান্ডেলে ফিতা ছিঁড়ে গেলে কীভাবে চলবো সেটাও তিনি বলেছেন। তাহলে ওই যেটা ছিঁড়ে নাই ওইটাও হাতে নাও, দুইটা হাতে নিয়ে ওইটা ঠিক করে তার দুই একত্রে পায়ে দাও। তাহলে এই ছোট্ট কথাটুকু আমাদেরকে তিনি বলা থেকে বিরত রাখেন না, এটাও তিনি আমাদেরকে বলেছেন। অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ রূপে ছোট তাহলে ছোট বড় থেকে সব এবার জানিয়েছেন। রাষ্ট্র কিভাবে চালাইলেন সেটাও শিখিয়ে দিলেন গোটা পৃথিবীবাসীকে, রাষ্ট্র কিভাবে চালাইতে, বিচার ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফাতেমা কুরাইশিয়া চুরি করেছিল, সম্ভ্রান্ত বংশে হাত কাটা যায়। এখন তার হাত না কেটে অন্য কোনো বিচার করা যায় কিনা? বসলো, এবার উসামাকে সিদ্ধান্ত ঠিক করলো যে সুপারিশ করবে রসুলের কাছে, যে রসুল তাকে ভালোবাসতেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগ হলেন, আতাশফাফি হাদ মিন হুদুদিল্লাহ, আল্লাহ যে শাস্তি বিধান করেছেন, দণ্ডবিধান আরোপ করেছেন, তুমি সুবেশ করতে আসছো। ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীকে ধ্বংস করেছে। ইজা সারাকা ফীহিম শরীফু তারাকুহু ওয়া ইজা সারাকা ফীহিম দাঈফু আকামু আলাইহিল হাদ। ভদ্রলোক, ধনী লোক চুরি করলে ছেড়ে দিত, আর গরিব মানুষ চুরি করলে যত বিচার আছে তার উপরে আছে। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি সহজে তার হাতটা কেটে দিতাম। এই যে বিচার, আজকে বিচার ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণে যত অবিচার, আজকে মানুষ বিচার পায় না কেন? আল্লাহ রসুলের বিচার ব্যবস্থা আজকে চালু নেই। রসুল শিক্ষা দিয়েছেন কেমনে বিচার করবে। রসুলের শিক্ষা হলো আমাদের জন্য সবচেয়ে বড় অনুকরণীয়, অনুসরণীয়। রসুলকে ফলো করতে পারি, সফলতা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমাকে ফলো করবে সে লোক জান্নাতে প্রবেশ করবে, তার জান্নাত অবধারিত। আর যে আমাকে ফলো করবে না সে আমার সুন্নতকে অস্বীকার করলো, আমার পদ্ধতি অস্বীকার করলো, সে যাবে জাহান্নামে, সে ধ্বংস হবে। তাই তিনি বলেছেন যে আমার সুন্নতকে এরাজ চলে। আমার সুন্নত মানে ওই ফরজ সুন্নত না, মানে এক সুন্নত হলো আদর্শ, রসুলের আদর্শকে, সিরতকে, আদর্শকে, মডেলকে যে এরাজ করে সুন্নতকে ছেড়ে দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আজকে আমরা রসুলকে সুন্নত ছেড়ে দেওয়ার কারণে, আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের সমাজ বলি, পরিবার ব্যবস্থা ভেঙে যাচ্ছে, আজকে সমাজ ব্যবস্থা ভেঙে যাচ্ছে, রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে রসুলের সুন্নাহকে অনুসরণ না করার কারণে। এই জন্য আমাদের উচিত হবে প্রত্যেকটি ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী শিখালেন, কী চরিত্র আমাদেরকে শিখালেন, তার থেকে শিখে আমাদের জীবনকে সে আলোকে যদি গড়ে তুলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আজকে পরিবার বলি, সমাজ বলি, রাষ্ট্র বলি, বাজার বলি, বিচার বলি, ধনী বলি, গরিব বলি, কালো বলি, সাদা বলি, মুসলিম বলি, অমুসলিম বলি, এমনকি জীবজন্তু পর্যন্ত আরামায়েশে জীবন কাটাতে পারবে। জীবজন্তু আলমের একটা অংশ, জীবজন্তুরাও, জীবজন্তু কোনো অন্যায় অপরাধ করে না, কিন্তু মানুষ অপরাধের কারণে ওরাও অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বিভিন্ন বিপদ আপদ মুসিবত তারা পড়ে মানুষের কারণে। এই জন্য মানুষ যদি ঠিক হয়ে যায়, এদেশের শুধু সব জাতির লোকেরাই এবং জীবজন্তু সহকারে আরাম পাবে। এই জন্য তিনি হলেন রহমত স্বরূপ, সবাই শান্তিতে থাকবে, সবাই শান্তি পাবে। যে মুহতারাম চমৎকার আলোচনা করেছেন, আপনাকে আবারও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা মুহতারামের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্ববাসীর জন্য রহমত, এটার চমৎকার একটা উপমা এবং অসাধারণ আলোচনা শুনলাম। যাচ্ছি প্রখ্যাত মুফাসসির জনাব হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেবের কাছে। মুহতারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে বিরত থাকার কারণে, আদর্শ থেকে বিচ্যুতি ঘটার কারণে আমরা কি কি ধরনের ক্ষতির অন্তর্ভুক্ত হচ্ছি? ধন্যবাদ আপনাকে। আমরা বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, তার যে রীতি নীতি আদর্শ, এর থেকে দূরে থাকার কারণে আমরা জীবনের পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছি। ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সমাজগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, সব জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইনসাফের কথাটা স্যারে বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তিনি সাদা কালো, গরিব ধনী কাউকে দেখতেন না। এই যে সম্প্রতি আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভারসাম্যহীন একটা ছেলেকে তাকে চুরির অপরাধে যেভাবে শাস্তি মারা হয়েছে,
আচ্ছা, আমি ধরে নিই যদি যে সে হ্যাঁ চুরি করেছে, মোবাইল হোক যেভাবে হোক, কিন্তু তাকে তো এভাবে হত্যা করার কোনো নিয়ম কানুন ইসলাম তাকে কাউকে দেয়নি। তাহলে আমরা কেন মারতে পেরেছি তাকে? সে অসহায়, সে একজন ছিনতাইকারী অথবা চুরি, আমরা ধরে নিলাম আর কি, জানি না, এটা আমরা একটা উদাহরণ হিসাবে নিলাম। কিন্তু কয়টা মোবাইলই বা সে চুরি করেছে, আর বা কী বা কতটুকুন চুরি করেছে, সেই জন্য তার জীবনটা খুব কষ্টে দিতে হয়েছে। এই শিক্ষাঙ্গনে হাজার হাজার কোটি টাকা শিক্ষিত মানুষেরা কলমের খোসার থেকে যারা নিল, যারা ক্যান্টিনে টাকা না দিয়ে সারা জীবন ফাও খেয়েছে, যারা সিন্ডিকেট নানান ধরনের করেছে, যারা ভর্তি বাণিজ্য করেছে, সিট বাণিজ্য করেছে, তারাও তো চোর। তো তাদেরকে তো কেউ এভাবে শাস্তি দিতে পারেনি। মূল কথা হচ্ছে বিচার বিশ্লেষণ, এটা এটা আইন নিজের হাতে তুলে নেওয়া। ইসলাম এটা অপছন্দ করেছেন, নবীজি এটা নিষেধ করেছেন। নবীর দরবারে যত ধরনের যা হোক, রসুল্লার দরবারে অভিযোগ হতো, তিনি এইটাকে ফয়সালার জন্য ব্যবস্থা করতেন, দায়িত্ব দিতেন। কিন্তু সাহাবা আজমাইনদের প্রতি তার কড়া নির্দেশ ছিল যে আইন যাতে করে নিজে হাতে তুলে না নেয়, অর্থাৎ চাইলেই কেউ ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করতে পারবে না, বিচার করতে পারবে না। এটা সর্বসম্মতি ক্রমে, সিদ্ধান্ত ক্রমে এবং কোরআন সুন্নাহ আলোকে সব ধরনের বিচার ফয়সালা হতো। আজকে নবীর আদর্শ না থাকার কারণেই তো আমরা সমাজের মধ্যে বিরাট একটি ফাটল ধরেছে। আমরা আজকের বিচার বিশ্লেষণ করছি মানুষের চেহারা দিয়ে তাকিয়ে, বংশমর্যাদা দিয়ে তাকিয়ে, তার দাপট কী, তার লেখাপড়া কী, অনেক দিক বিবেচনা করে কোর্ট কাছারি বিভিন্ন জায়গায় তাকে মূল্যায়ন করা হচ্ছে। মেধার ভিত্তিতে মূল্যায়ন করা হচ্ছে না, যোগ্যতার ভিত্তিতে তাকে দেওয়া হচ্ছে না, তাকে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে মামলা থেকে অব্যাহতি বা ইনক্লুডিং কোনোটাই করা হচ্ছে না। হচ্ছে যে কার কতটুকুন দাপট রয়েছে, শক্তি রয়েছে, কে কতটুকুন আমাকে সুপারিশ করতে পারবে, বা কার কতটুকুন তদবিরের জোর কতটুকুন, গোড়া কতটুকুন, এটার উপর ভিত্তি করে সমাজ চলছে। যার কারণে আজকের আমাদের সমাজটা আজকের এরকম অধপতন হয়েছে। কিন্তু আপনি একজন অসহায় মানুষ, আপনি মামলা করেছেন, আর রাষ্ট্রনায়ক যদি থাকে, সে যদি বাদী হয়, সে যদি আসামি হয়, তাহলে কোর্টের কাজ হচ্ছে তাকে সেই কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার করানো। কিন্তু আমরা তো তা দেখতে পাচ্ছি না। এখানে তো জোরজার মুল্লুকতার, এটাই আমরা দেখছি। অথচ জোরজার মুল্লুকতার, ইসলাম এটাকে এর মূলোৎপাটন করে দিয়েছেন, এটা নিষিদ্ধ ঘোষণা করেছেন। ইসলাম এটাকে একদম পরিপূর্ণভাবে এটাকে ভেঙ্গে খান খান করে দিয়ে বলেছেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহ। তোমরা যখন বিচার ফয়সালা সালিসি করবে, তখন তোমরা সঠিকটা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গনিয়্যান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। পরিষ্কার করে বলছেন, বিচার ফয়সালা করতে গিয়ে যে তোমার নিজের উপর আসে, তাও সেটা সঠিক করবে। বাবা হোক, মা হোক, গরিব হোক, ধনী হোক, আত্মীয় স্বজন যেই হোক না কেন, সঠিক সিদ্ধান্ত থেকে তুমি এক চুল পরিমাণ নড়বে না। এখন আমরা অনেক সময় বলি যে আমাকে করানো হয়েছে, আমার কাঁধে বন্দুক রাখা হয়েছিল, আমাকে এইভাবে করা হয়েছে। এটা কোনো যুক্তিযুক্ত কথা না। আপনি রিজাইন দেন, আপনি সঠিক কাজ করতে না পারলে আপনি চলে যান, আপনি একটা দোকান, পানের দোকান দিয়ে খান আপনি প্রয়োজন হলে, তারপর আপনি সেই দায়িত্বে থাকবে না, যে দায়িত্বে, যে চেয়ারে বসে মানুষের উপর জুলুম করতে হয়, নির্যাতন করতে হয়, নিপীড়ন করতে হয়। আমার অন্যায়ভাবে আমি একজনকে ফাঁসি দেবো, আসামি দেবো, যাবজ্জীবন দেবো, অন্যায়ের কোনো কালো ইশারায় আমি সেই কাজ করব না, আমি দূরে থাকবো। সে অপশন তো আমাকে দেওয়া হয়েছিল, আমি সেটা না করে এখন যদি আমরা অনেকে বলতে চাই যে আমি উপরের চাপে করেছি, এটা তো নবীজির ইনসাফ ছিলেন না, এটা তো কোরআন সুন্নাহয় নাই। অতএব এই সমস্ত কথা হচ্ছে একটি মুনাফিকি কথা। একজন ইমানদার সে স্বচ্ছভাবে, সুন্দরভাবে হয় সে সমাজ পরিচালনা করবে, অথবা তিনি সেখান থেকে ব্যর্থ হলে সেটার একটা পরিবেশ পরিস্থিতি বা একটা বিহিত ব্যবস্থা রয়েছে। কিন্তু অন্যায় করে উনি বলবেন যে আমি চাপে করেছি, এটা করা যায় না। এটা নবীর আদর্শের পরিপন্থী। স্যার একজন অত্যন্ত দেশের প্রখ্যাত একজন সিনিয়র আলেম, উনি আমার এ কথার সাথে আশা করি একমত পোষণ করবেন যে আমি এটা যে বাণী কথা বললাম না, আবেগ দিয়ে বললাম। আপনি তো নিশ্চয়ই জানেন যে ইসলাম বলেছেন যে তুমি সর্বাবস্থায় ইনসাফের ভিত্তিতে কাজ করবে, ইনসাফের ভিত্তির বাইরে তুমি এক চুল পরিমাণ উঠতে পারবে না। তোমার নিজ দলের হোক, নিজ পরিবারের হোক, নিজ সন্তানও যদি হয়। এরকম অসংখ্য দৃষ্টান্ত রয়েছে যে সাহাবা আজমাইনগণ, স্যারে বললেন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুরি করতেন, তার হাত কেটে দিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় আমরা অনেক ঘটনা দেখেছি, শুনেছি যে তার সন্তানদেরকে কেউ ছাড় দেয়নি। তার কী বোঝা গেল? ইসলাম কোনো কম্প্রোমাইজ করে না, আপোষ করে না ন্যায়ের সাথে, অন্যায়ের সাথে। অন্যায় তো অন্যায়, ন্যায় তো ন্যায়, ন্যায় ইনসাফ এটা থাকবেই। এখানে আমাদের কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নাই যে ন্যায় বিচারটা একটু পরে পাশে রাখি, অন্যায়টা টেনে আনি, পরিবেশ পরিস্থিতির আলোকে বিচার করি। না, ইসলামে শিক্ষা দেয়নি। ইসলামী মনা যারা, ইসলামী স্কলার যারা,
তারা এই কাজ করবে। তারা কখনো দুর্নীতির সাথে জড়িত হবে না, বেইনসাফের সাথে জড়িত হবে না। তারা সমস্ত মুসলিম, নন মুসলিম, নারী, পুরুষ, শ্রমিক সব এক। ইসলামে কোনো ভেদাভেদ নাই, সবাই সমান অধিকার পাবে। ইসলামী সমাজ প্রতিষ্ঠা হলে নারীরা অধিকার পরিপূর্ণ করে পাবে, শ্রমিকদের অধিকার পরিপূর্ণ করে তারা মর্যাদা পাবে, সম্মান পাবে, ইজ্জত পাবে, সবাই পাবে, সবাই সম্মানের আসনে থাকবে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়। এই জিনিসটা আমাদের বুঝতে ভুল করেছি। আমরা মনে করছি যে ইসলাম ক্ষমতায় আসলে ইসলামী মনা লোকজন বোধহয় পরিচালনা করলে আমাদের যেন কোনো বিপদ হয়। কোনো বিপদ না, সমস্ত অন্ধকার, সমস্ত কালো মেঘ দূর হয়ে একটা অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি সবার কাছে চলে আসবে ইসলাম প্রতিষ্ঠা হলে। অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সমাজ থেকে অন্যায়ের মূলোৎপাটন করতে পারবো এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। মুহতারাম, চমৎকার আলোচনা করেছেন, আপনাকেও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা সম্মানিত মুহতারাম লুৎফর রহমান সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমরা বুঝলাম যে দিন থেকে সরে যাবার কারণে, নবীজির সুন্নাত থেকে, নবীজির আদর্শ থেকে সরে যাবার কারণে আমরা বারংবার ক্ষতিগ্রস্ত হচ্ছি। এর থেকে বাঁচতে হলে আমাদেরকে দিনের পথে আসতে হবে এবং পরিপূর্ণ ইসলামিক একটা জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল RTVর পর্দায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশেষ ইসলামী অনুষ্ঠান রাহমাতাল্লিল আলামিন, সৌজন্যে বিশ্বাস বিল্ডার্স লিমিটেড। চমৎকার এই আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছিলেন। তাদের মাঝ থেকে আমরা গুরুত্বপূর্ণ দিনই আলোচনা শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবার তৌফিক দান করুন। আজকে এ পর্ব থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া